যে পেগাসাস স্পাইওয়্যার দেশের সুরক্ষার স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা, সেই পেগাসাস স্পাইওয়্যারকে কেন্দ্রের শাসক দল শুধু বিরোধীদের নয়, নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবহার করছে। এতটাই অবিশ্বাসের বাতাবরণ। তিলোত্তমার বিচার আমরা সবাই চাইছি। বিজেপির নেতৃত্বকে আবেদন, দয়া করে বিধানসভা নির্বাচন অবধি দলটাকে টিকিয়ে রাখুন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যদি বলতে শুরু করি শেষ হবে না। বাংলা বিরোধী কেন্দ্রের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে কিভাবে বঞ্চনা করছে সেটা আমরা দেখেছি। কোনো রাজনৈতিক দল তৃণমূলের মতো বুক ঠুকে বলতে পারে না যে আমরা জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলি। আমরা আবার দেখতে পাচ্ছি যে সেই পেগাসাস বিষয়টা আবার সামনে আসছে, আড়িয়ে পাতার অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে। দেখুন, এটা তো নতুন অভিযোগ নয়। তখন পার্লামেন্টে ছিলাম, আমি দেখেছিলাম কিভাবে বর্তমানে যিনি রাজ্যের কেন্দ্রের বিরোধী দলনেতা এবং আমাদের দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তার ফোনে পর্যন্ত পেগাসাস স্পাইওয়্যার দিয়ে আড়ি পাতা হয়েছে। যে পেগাসাস স্পাইওয়্যার দেশের সুরক্ষার স্বার্থে ব্যবহৃত হওয়ার কথা, সেই পেগাসাস স্পাইওয়্যারকে কেন্দ্রের শাসক দল শুধু বিরোধীদের নয়, নিজের দলের মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবহার করছে। এতটাই অবিশ্বাসের বাতাবরণ এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত দুঃখের। অবিলম্বে এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হয়ে দোষীদের চিহ্নিত করা উচিত। এই জিনিস চলতে পারে না। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও হার রাজ্যে। চিকিৎসকদের মেট্রো চ্যানেলে ধর্ণা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। আদালতের রায় নিয়ে আমার কিছু বলার নেই, তবে একটাই কথা বলবো যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাইছি। যেটা প্রমাণিত সত্য সেটা হচ্ছে, রাজ্যে অন্য জায়গায় রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটলে একই সময়ে 52 দিন 55 দিন মধ্যে চার্জশিট পেশ করে দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট অবধি দেওয়া যাচ্ছে। অথচ অভয়ার কেসে সিবিআইকে আমন্ত্রণ করে ডেকে আনার পরেও দেখা যাচ্ছে যে রাজ্য সরকার 48 ঘন্টার মধ্যে যাকে ধরেছিল, 100 দিন পেরিয়ে যাওয়ার পরেও তার থেকে এক চুল এগোতে পারলো না। তাই আজকে আমরা দাবি করে গেলাম, হয় তদন্ত দ্রুততার সাথে করো, আর না পারলে যদি মনে করো এটাও রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো হিমঘরে ঢুকিয়ে দেবে, তাহলে অবিলম্বে প্রকাশ্যে স্বীকার করে তদন্তভার রাজ্য সরকারের প্রশাসনকে দিয়ে দেবে। না কিছু হচ্ছে অন্য পার্টি থেকে শুধু কি নেতা আসছে, নাকি তাদের অনুগামী ও মানুষও আসছে? নেতার সঙ্গে মানুষ এলে এই ফল হবে কেন? দেখুন, আমার চিন্তাটা অন্য জায়গায়। আমি আবার বলছি যে 34 বছর বাংলাকে অপশাসনের ফলে আজকে মানুষের রায় সিপিএম শূন্য। সেই সিপিএমের কাস্তে হাতুড়ি কংগ্রেস কাটা হাত দিয়ে ধরতে গিয়ে কংগ্রেস আজকে শূন্য। মানুষের রায় বিজেপি প্রত্যেক মুহূর্তে একটু একটু করে পিছোতে পিছোতে শূন্যের দিকে এগোচ্ছে। তার মধ্যে যদি তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে তাদের মধ্যে প্রকট হয়ে যাচ্ছে, যেভাবে জেরবার হচ্ছে, আর মাত্র 1.5 বছর বাদে বিধানসভা নির্বাচন, যেখানে আমরা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে 250-র বেশি আসনে তৃণমূলকে জয়ী করার যুদ্ধে নামবো, সেখানে তার আগেই যদি সিপিএম এবং কংগ্রেসের সাথে বিজেপিও পিছোতে পিছোতে একই সুন্দর পংক্তিতে চলে যায়, তাহলে আমরা লড়বো কাকে নিয়ে? তাই বিজেপির নেতৃত্বকে আবেদন, দয়া করে বিধানসভা নির্বাচন অবধি দলটাকে টিকিয়ে রাখুন। দিলীপ ঘোষ বলছে রাজনৈতিক বাধ্যবাধকতায় বাইরে থেকে লোক নিতে হয়, পার্টির উচিত তাদের দলের আদর্শের সঙ্গে গড়ে তোলা, না হলে বাদ দেওয়া, না হলে পার্টির মেদ বাড়বে। নাম না করে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত। দেখুন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যদি বলতে শুরু করি শেষ হবে না। রাজ্য সভাপতির ছবির ওপরে বিজেপির ক্যাডাররা লাথি মারে। আমরা দেখেছি দিলীপবাবুকে কিভাবে তার ঘর থেকে বার করে দিয়ে তালা মেরে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি বিজেপির প্রচারে প্রার্থীর সামনে একে অপরকে লাথি মারে। আমরা দেখেছি তথাগত রায়ের সাথে বর্তমান নেতৃত্বের ঝগড়া। আমরা দেখেছি বর্তমান বিরোধী দলনেতার সাথে বাকিদের মনোমালিন্য। সার্বিকভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে গেছে। আমি আবার বলছি, আমার চিন্তা একটাই, এই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে তারা যেন কংগ্রেস আর সিপিএমের সাথে শূন্যের পংক্তিতে বসে না যায়, তাহলে আমরা 2026-এ বিরোধী হিসেবে কাউকে পাবো না। মেট্রো প্রকল্প বাতিল করলো কেন্দ্র সরকার নিউ গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত, যেখানে মমতা ব্যানার্জি এত প্রকল্প করেছে। আজকে বাংলায় যে মেট্রো রেল, সেটা দক্ষিণেশ্বর বলুন বা বারাসাত বলুন বা নোয়াপাড়া বলুন, সমস্তটাই, বা এদিকে গড়িয়া বলুন, সমস্তটাই মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত। বাংলা বিরোধী কেন্দ্রের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাকে কিভাবে বঞ্চনা করছে সেটা আমরা দেখেছি। তাই ভারতবর্ষের সর্বকালের সেরা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, উদাহরণস্বরূপ ইজ্জত মান্থলি, উদাহরণস্বরূপ লেডি স্পেশাল, এই সমস্ত তারা তো বন্ধ করেই দিয়েছে। রেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে, মেট্রো রেলের ভাড়া বাড়িয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে, রেলকে বিকেন্দ্রীকরণ করে দিয়েছে। তারপরেও বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলার মানুষকে বঞ্চনা করার জন্য
বাংলার মানুষের কাজে লাগা মেট্রো প্রকল্প বন্ধ করে দিচ্ছে। তাই এর প্রত্যেকটা ফল প্রত্যেকটা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দিচ্ছে। এর ফল আগামী নির্বাচনে আরও ভালোভাবে বিজেপি পাবে। অন্তদয় আরও অনেক বেশি গরিব মানুষ এবার থেকে বেনিফিট পাবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে একদিকে তিনি 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সিপিএমের হাত থেকে সরকার নিয়ে পথ চলা শুরু করে কেন্দ্রকে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেওয়ার পরেও কেন্দ্র যখন বাংলাকে তার প্রত্যেকটা প্রকল্পের জন্য ন্যায্য পাওনা দিচ্ছে না, তারপরেও মমতা ব্যানার্জি রাজ্যের সরকারি তহবিল থেকে 140 কোটি মানুষের বা 11 কোটি মানুষের জন্য তিনি বাংলার সমস্ত প্রকল্পগুলো পৌঁছে দিচ্ছেন। এটা তার একটা অন্যতম নিদর্শন। আজকে বিজেপি এর সমালোচনা করে, কিন্তু নির্বাচনের সময় তাদের পরিচালিত রাজ্যগুলোতে এগুলোকেই আবার চুরি করে মডেল করে প্রচার করে। বাংলাদেশে জঙ্গি ঢুকছে, প্রচুর জাল আধার ভোটার কার্ড হচ্ছে, পাসপোর্টও হচ্ছে। প্রথমত এই দুটো ইস্যু আছে, জনপ্রতিনিধিও জড়িয়ে রয়েছে। প্রথমত এটা দুটো ইস্যু হচ্ছে, জঙ্গি তো আর মশামাছির মতো উড়ে উড়ে আসে না, তারা বর্ডার পেরিয়ে আসে। আপনাকে মাথায় রাখতে হবে বর্ডারের দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের দায়িত্ব সেটা নয়। একদিকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কোনো গুরুত্ব না দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স একতরফাভাবে তাদের জুরিসডিকশন 15 থেকে 60 কিলোমিটার করে নিতে পারে। অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের সার্বিক ব্যর্থতার দায়ে অরুণাচলেও চীনের আগ্রাসন কমেনি, কাশ্মীরেও পাকিস্তানের আগ্রাসন কমেনি, আর এখনও যদি এই বাংলারও আশেপাশে কোনো অনুপ্রবেশ ঘটে তাহলে সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স তথা স্বরাষ্ট্র মন্ত্রক তথা অমিত শাহের দায়বদ্ধতা এবং দায়িত্ব। অন্যদিকে পাসপোর্ট ইস্যু করে রিজিওনাল পাসপোর্ট অফিস, যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরের অধীনে পড়ে, তাহলে এখনও যদি জাল পাসপোর্টের রমনামা হয় তার দায়িত্ব ভারতবর্ষের বিদেশ মন্ত্রককে নিতে হবে। কিছু জনপ্রতিনিধি ইনভলভ দেখা যাচ্ছে, কিছু জনপ্রতিনিধি ইনভলভ দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এই যে জঙ্গি সাত শেখ, তার নিকটস্থ আত্মীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য, তো জঙ্গিদের পেছনে রাজনৈতিক যোগ ছাড়া এত বড় জাল পেছনে। দেখুন, আমরা তো আবার দেখেছি যে ভারতবর্ষের প্রাক্তন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার প্রহ্লাদ যোশী থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তো এসে কোল মাফিয়াদের সাথে ছবি তুলেছেন আসানসোলে, তাদের হোটেলে দেখেছেন, আমরা এটাও দেখেছি। বড় বড় দুষ্কৃতীদের সাথে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আমরা পেয়েছি। কিন্তু তফাৎটা একটাই, অন্য রাজনৈতিক দল তৃণমূলের মতো বুক ঠুকে বলতে পারে না যে আমরা জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলি, এবং তৃণমূল কংগ্রেস যেটা পারে যে এই ধরনের অন্যায় কাজের সাথে কেউ যুক্ত থাকলে দল তাকে রেহাই করে না, প্রকাশ্যে তার একাধিকবার প্রমাণ পাওয়া গেছে, সেটা বিজেপি বা অন্য রাজনৈতিক দল করে দেখাতে পারে না। পৌষ মেলায় সদস্য অভিযান করবে বিজেপি, পৌষ মেলায় সদস্য অভিযান করবে। আরে আমার তো ভয় লাগছে, এবার কেউ বাথরুমে গেলে ওরা বাথরুমেও না ঢুকে পড়ে সদস্য সংগ্রহ করতে। যেভাবে বিয়েবাড়িতে গিয়ে পাত্রকে টেনে পাত্রীকে টেনে টেনে তারা সদস্য করছে, যেভাবে আমরা দেখলাম সেদিনকে হাজরার মোড়ে না কোথায় জোর করে সদস্য করতে চাইছে, তারা পালিয়ে যাচ্ছে। এবার তো মানুষের রাস্তায়, মানে আমরা ছোটোবেলায় ছেলে ধরার ভয় পেতাম, এবার তো আমাদের মানে সেই বিজেপি মানুষ ধরার কাজে নেমেছে, এটা তো আতঙ্কিত আমরা। আমি আবার বলছি, এবার তো শৌচালয়ের পিছনে না দাঁড়িয়ে পড়ে, সেটা কিন্তু ভাবার ব্যাপার। পাসপোর্ট নিয়ে একটা খালি প্রশ্ন আছে যে আপনারা বলছেন যে পাসপোর্টের কেন্দ্রের দেখার ব্যাপার, কিন্তু ডিআইবি ডিপার্টমেন্ট তো আপনাদের রাজ্য সরকারের, তাহলে সেই জায়গা থেকে আলটিমেটলি পাসপোর্টটা ইস্যু করে কে? রিজিওনাল পাসপোর্ট অফিসটা কার আন্ডারে? রিজিওনাল পাসপোর্ট অফিসারটা কার মন্ত্রকের আন্ডারে? স্থানীয় স্তরে যদি কোথাও কোনো ইরেগুলারিটি হয়, হায়েস্ট লেভেল থেকে যখন সেটা ইস্যু হবে, সেটা তো ক্রস ভেরিফিকেশন হবে, তাহলে তার দায়িত্বটা তারা কি এড়াতে পারে? নানুরের তৃণমূল ব্লক সভাপতি বলছে একজনই নেতা, তিনি কাজল শেখ, বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো এর আগেও দল একাধিকবার বার্তা দিয়েছে, আবার এই ধরনের। দেখুন, এ ব্যাপারে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা পরিষ্কারভাবে ঠিক করে দিয়েছেন বীরভূম কীভাবে চলবে, এবং তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে প্রত্যেকের দলনেত্রী এবং দলের সেনাপতির নির্দেশ মেনে চলাটাই বাঞ্ছনীয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।